নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন হাউসে আপনাদেরকে জানাই অনেক 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 স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি। সেই রেসিপিটির নাম হচ্ছে পুর ভরা পটল চিংড়ি বা পটলের দোরমাও আপনারা বলতে পারেন। পুর ভরা পটল চিংড়ির জন্য লাগছে পটল, টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, আদা বাটা, আর লাগছে আমাদের চিংড়ি মাছ। আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে দেখাবো এর ভেতরে বীজগুলো আমি কীভাবে বার করছি। দেখুন, এইভাবে আমি পুর ভরা পটলগুলো, খোসাগুলো, এগুলো সব বার করে নেবো, ভেতরে বীজগুলো। দেখুন আমার এরকম এইরকম হবে। আমি বাদ বাকি পটলগুলো সব এরকম করে করে নিয়েছি। এই দেখুন, একটাও ভেতরে কিন্তু কিছু নেই, দেখেছেন? এর মধ্যে দিয়ে আমি এই পুর চিংড়িগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে ভরে দেবো। আপনারা সব এগুলো এরকম করে ভরে নেন। তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন আমার মাছগুলো সব ভাজা ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেবো। আমি টমেটো একটু কুচি দিয়ে দিলাম, দিয়ে হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আদা বাটা, এগুলো দিয়ে মশলা করে নেবো। এবার আমি এই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলার গ্রেভির মধ্যে ভালো করে এটা মিশিয়ে দেবো। আমি গরম চিকেন ঠান্ডা হলে আপনারা এবার আমি পটলগুলো একটা একটা করে তেলের মধ্যে আস্তে আস্তে ভেজে নেবো। দেখুন আমার পটলগুলো সব ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে মশলাগুলো সব আমি জলের মধ্যে এর মধ্যে আমি জল নিয়ে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু সামান্য পরিমাণ চিনি, নুন আর হলুদ দিয়ে তারপরে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন এই গ্রেভিগুলো থেকে কেমন তেল ছাড়তে লেগেছে। অবশ্যই আমি একটু নেড়ে দেবো। আমার গ্রেভিটা পুরো পারফেক্ট তৈরি হয়ে